তিন দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন থেকে কাকরাইলের দিকে যাওয়ার সড়কে শিক্ষার্থীরা ব্যারিকেড দেয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এ আন্দোলনকে ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের দাবিতে বুধবার দিবাগত রাত সড়কেই কাটান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিনেও কড়া রোদ উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরতে চান না শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার চান তারা। কালকে আমাদের উপর যেভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে তাদেরকে শনাক্ত করে আমরা তাদের বিচার চাই। পরিণতি এটাই হতে হবে, আমাদের দাবিটাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ইউজিসি জাস্ট একটা বৈষম্য করে বাজেট প্রণয়নে। কেবল আশ্বাস নয়, দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা চান আন্দোলনকারীরা। আমরা বৈষম্য শিকার, এটা আর নয়, এটা এটার দুই একদিনের ভিতরে করে তারপর যাব। আমাদের আজকে পরীক্ষা ছিল, আমরা পরীক্ষা পর্যন্ত ক্যান্সেল করে এখানে চলে আসছি। আমরা যাব না, এখানেই থাকবো, রাজপথেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের তিনটা দাবি মানা হচ্ছে। দাবি আদায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন শিক্ষকরাও। এটা যে শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন তা নয়, ওরা আন্দোলন করছে এবং আমরা তো আসলে ওরা আমাদের সন্তানের মতো। সন্তান যখন পথে থাকে তখন বাবা মা কি পথে না এসে পারে? আমরা এবং এটা আমাদের সবার। যতদিন পর্যন্ত আমার শিক্ষার্থীরা রাস্তায় থাকবে আমরাও রাস্তায় থাকবো। প্রশাসনের ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নাই। কাকরাইল মোড়ের চারপাশে আন্দোলনকারীদের ব্যারিকেডে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।